কাশ্মীর নিয়ে আর ধোঁয়াশা রাখেনি পাকিস্তান। মুখ খুলে স্পষ্ট করে সরাসরি যুদ্ধ ঘোষণার মতো এক বার্তা দিয়ে দিল সেনাপ্রধান জেনারেল আসিম মনির। পর্যটক নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। কাশ্মীরি ব্রাদারন, পাকিস্তান হামেশা জিন্দাবাদ। বলেন ট্রাম্প এই হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতের পাশে রয়েছে এবং সম্ভাব্য সব সহায়তা দেবে। এই ধাক্কা কতটা গভীর হবে তা নির্ভর করছে ভবিষ্যতের নিরাপত্তা পরিস্থিতি এবং সরকার পর্যটন খাতে ঘুরে দাঁড়ানোর উপর। এবারে ভারতের কাশ্মীরের যুদ্ধের টান টান অবস্থা, পালিয়ে যাচ্ছে পর্যটকরা, নিহত ২০ জন, আহত ১০০ জন। এরকম পরিস্থিতির মুখে কাশ্মীরে স্কুল এবং কলেজ, দোকানপাট সবকিছু বন্ধ রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করছে পাকিস্তান আমাদেরকে উস্কে দিচ্ছে, আর এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করছে তারা নিজেরা হামলা করছে এবং আমাদেরকে দোষারোপ করছে। কিন্তু আমরা এখন চুপ করে থাকবো না, আমরা এখন সত্যিকারের যুদ্ধ করব। কাশ্মীরে আমাদের, কাশ্মীরি কারো বাপের নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন, হিন্দু আর মুসলমান কোনো একজাত হতে পারে না। দর্শক, এই যুদ্ধ বাজলে বাংলাদেশ কোন দেশকে সাপোর্ট করবে চলুন জেনে নেই। তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কেননা আমরা এরকম খবর রিলেটেড ভিডিও ছাড়ি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাশ্মীর নিয়ে আর ধোঁয়াশা রাখেনি পাকিস্তান। মুখ খুলে স্পষ্ট করে সরাসরি যুদ্ধ ঘোষণার মতো এক বার্তা দিয়ে দিল সেনাপ্রধান জেনারেল আসিম মনির। ১৩ লাখ ভারতীয় সেনার দিকে তাকিয়ে তিনি বলেছেন, তাদের আমরা ভয় পাই না। কাশ্মীর আমাদের ছিল, আছে, থাকবে। প্রয়োজনে ১০টা যুদ্ধ করব, তবুও কাশ্মীর ছাড়ব না। এবং এই বক্তব্য প্রকাশ্যে এসেছে মাত্র কিছুক্ষণ আগে। ভারতীয় গোয়েন্দা মহল, দিল্লির নীতি নির্ধারক মহল এখন কার্যত স্তব্ধ, কারণ এটা আর পুরনো কোনো রুটিন বিবৃতি নয়, এটা বাস্তব যুদ্ধের আগমনী সংকেত। পাকিস্তান সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাশ্মীর তাদের ঘাড়ের শিরা। এই শব্দচয়নে যথেষ্ট বুঝতে এবার পাকিস্তান আর কূটনীতির পেছনে লুকিয়ে থাকবে না। আর এই ঘোষণার গভীরে আছে ইতিহাস, আবেগ আর রাজনীতি, যেখানে মোদির ভারত এখন চাপে, কৌশলে পরাজিত এবং সবচেয়ে ভয়ঙ্কর, ভিতরের আতঙ্কে বিপর্যস্ত। জেনারেল মনির বলেন, পাকিস্তান ও ভারত কখনো এক জাতি ছিল না। এদের ধর্ম, সংস্কৃতি, রাজনৈতিক আদর্শ সব আলাদা। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তান তৈরি হয়েছিল সেই আদর্শকে আবার সামনে টেনে এনে তিনি বলেন, আমাদের পূর্বপুরুষরা যে আদর্শ নিয়ে এই দেশ গড়েছিলেন, আজ আমরা সেই আদর্শেই কাশ্মীর পুনরুদ্ধার করব। যারা বিদেশে আছেন তাদের সন্তানদেরও এই ইতিহাস শেখাতে হবে, তাহলে পাকিস্তানের ভবিষ্যৎ কখনো দুর্বল হবে না। তিনি শুধু ঐতিহাসিক বক্তব্যেই সাফ বলেছেন, ভারতের ১৩ লাখ সেনা যদি আমাদের দমন করতে না পারে, তাহলে কিছু সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী কখনো পাকিস্তানকে দমাতে পারবে না। দর্শক, এ বিষয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আবারও উত্তাল কাশ্মীর। ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আন্তনাগ জেলার এক পর্যটন কেন্দ্রে ঘটে মর্মান্তিক হামলা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী হামলায় অন্তত ২৮ জন পর্যটক নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বেসামরিক নাগরিকদের উপর ঘটা সবচেয়ে ভয়াবহ হামলার একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ঘটনাকে। বহু বছর ধরে কাশ্মীরে গুম, খুন ও ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধ করে আসছে ভারতীয় বাহিনী। এবার কি তবে নিজেদের অপরাধের মাসুল গুনছে ভারত? আল জাজিরা ও সংবাদ সংস্থা এপি জানিয়েছে, হামলাকারীরা সামরিক পোশাকে সজ্জিত ছিল এবং নিজেদের পুলিশ হিসেবে পরিচয় দিয়ে পর্যটকদের কাছে গিয়ে নাম পরিচয় জানতে চায়। পরবর্তীতে তারা হঠাৎ করে গুলি চালাতে শুরু করে। তারা ভুক্তভোগীদের কালেমা পাঠ করতে বলে এবং মুসলমানদের শনাক্ত করতে খতনা পরীক্ষা করে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তাদেরকে গুলি করে হত্যা করা হয়। এক নারী গণমাধ্যমকে জানান, একজন হামলাকারী তাকে বলেন, তোমাকে বাঁচিয়ে রাখা হয়েছে যাতে মোদিকে গিয়ে বলতে পারো কি ঘটেছে। এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ নামের একটি সন্ত্রাসী সংগঠন। এবারে কি আসলে যুদ্ধ করবে পাকিস্তান? চলুন জেনে নেই এই ভিডিওতে। তার আগে আপনি যদি এখনো লাইক, সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন। কাশ্মীরি ব্রাদারন, পাকিস্তান হামেশা জিন্দাবাদ।
রক্তে রঞ্জিত মিনি সুইজারল্যান্ড খ্যাত ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগাম। মঙ্গলবার সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। আর এই হামলার পেছনে পাকিস্তান জড়িত এমন দাবি করছে ভারত। বিশেষ করে হামলার আগে কাশ্মীর নিয়ে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের একটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে তোলপাড়। And we will not leave our Kashmiri brethren. ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের কাশ্মীরি ভাই বোনরা যে আন্দোলন সংগ্রাম করছে, সেই আন্দোলন সংগ্রামে আমরা তাদের ছেড়ে যাব না। And we have fought free war for Kashmir. Our stance, government stance on Kashmir. কাশ্মীরের ব্যাপারে আমাদের অবস্থান, সরকারের অবস্থান একেবারেই পরিষ্কার। আমরা ভুলে যাব না কাশ্মীর আমাদের গলার শিরা ছিল, গলার শিরা হয়ে থাকবে। আমরা হিন্দুদের থেকে আলাদা। Different from the Hindus in every possible aspect of life. জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলা নিয়ে সার্বক্ষণিক নজর রাখছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা সংবাদ সংস্থাটিকে বলেছে, পেহেলগামের হামলায় ৪ জন বন্দুকধারী অংশ নেয়। তাদের ২ জন পাকিস্তান থেকে এসেছে, বাকি ২ জন ভারত শাসিত কাশ্মীরের। তো দর্শক, আপনি কোন দেশকে সাপোর্ট করবেন তা জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে। অনেকে দাবি করছে ভারত এসব ইচ্ছাকৃতভাবে করছে, আবার কেউ কেউ দাবি করছে পাকিস্তান আর বাংলাদেশ ভাই ভাই, তাই আমরা অতীতের সবকিছু ভুলে আমরা পাকিস্তানের পক্ষেই থাকবো। এ বিষয়ে আপনার মতামতকে অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো খবরের ভিডিওতে।